এটা কি আপনারা জানেন নিশ্চয়ই, যে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আপাতত পদত্যাগ করেছেন, তিনি চলে গেছেন। নতুন চেয়ারম্যান কিন্তু কেউ নেই, এটা বুঝতে হবে। এটা আমরা অনেক জায়গায় দেখেছি যে নতুন চেয়ারম্যান ইনি হয়েছেন উনি হয়েছেন, আসলে এটা সত্যি নয়। আসল ব্যাপারটা হচ্ছে আহ, মানে প্রাক্তন চেয়ারম্যান তিনি চলে যাওয়ার সময় একজনকে তো দায়িত্ব বা ইনচার্জ করে যেতে হয়। স্কুলের যখন হেডমাস্টার মশাই চলে যান তখন সিনিয়র কোন একজন টিচারকে ইনচার্জ হিসাবে সেদিনের দায়িত্ব দিয়ে যান। এটা করেন তো। এসএসসি প্রাক্তন চেয়ারম্যান তিনি সেক্রেটারি স্যারকে ওই দায়িত্বটা দিয়ে গেছেন। মানে এখন অন্তর্বর্তীকালীন দায়িত্বে তিনি আছেন। কিন্তু বাস্তব কথা হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি, এগুলো হয়তো বললে খারাপ লাগতে পারে, শুনতে খারাপ লাগতে পারে, হ্যাঁ, যে উনি এই বিষয়ে মানে কোনো রকম কোনো ডিসিশন মেকিং এর জায়গায় যেতে পারছেন না। কেন পারছেন না? কারণ পূর্ণ মন্ত্রিসভা হয়নি, শিক্ষামন্ত্রী এখনো নিযুক্ত হননি, এখনো অবধি শিক্ষা দপ্তরের যারা পুরনো যে সমস্ত আধিকারিকরা ছিলেন তারা দায়িত্বে রয়েছেন। আসল ব্যাপারটা যেটা আমরা জেনেছি, বা সরকারের যারা বিভিন্ন মন্ত্রী মশাইরা রয়েছেন, বা সরকারের বিভিন্ন বিধায়করা রয়েছেন, বা আরো যারা রয়েছেন, তারা যেটা বলেছেন, অপেক্ষা করতে হবে কিছুদিন। কারণ মন্ত্রিসভা গঠন না হলে, শিক্ষা দপ্তরের নতুন নিয়োগগুলো না হলে, এসএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ না হলে কিভাবে কি এগোবে? এই জন্য কিছুদিনের অপেক্ষা। অবশ্যই একটা টালবাহানা আছে যে 31শে আগস্ট শেষ দিন, কি হবে, এত দেরি হচ্ছে কেন? কিন্তু এই মুহূর্তে যদি কেউ জোরও করে স্কুল সার্ভিস কমিশনে গিয়ে যে আহ, এখনই এই মুহূর্তে কিছু করুন, সেটাও হচ্ছে না, হবে না। কারণটা হচ্ছে, যেটা বললাম, এটা বাস্তব কারণ, যে কেউ নেই। দায়িত্বে থাকা মানেই তো সে করতে পারবে এমনটা নয়। চেয়ারম্যান নেই। সেই চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের যে সঠিক ইয়েটা, সেটা গঠন হলে তারপরে একটা ডিসিশন নেবে সরকার এবং সেই মতো এগোবে। তো সেই কটা দিন তো অপেক্ষা করতে হবে। এর থেকে তো তাড়াহুড়ো করে মানে এর বাইরে বেরিয়ে গিয়ে তো কেউ করতে পারবে না। তাহলে আপনি 16 চান, 25 সাথে সাথে এগোতে থাকুক এটা চান, কি যেটাই হোক, সরকারের একটা পদ্ধতি, সেই পদ্ধতিটার জন্য 10টা থেকে 15টা দিন তো অপেক্ষা করতে হবে। সামনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা দপ্তরের মিটিং রয়েছে এই 29 তারিখ, 30 তারিখ। তারপরে আমরা জানি যে 6 তারিখে একটা নিয়োগ নীতি নিয়ে মিটিং আছে, বিধানসভায় মিটিং আছে। তাহলে সেই মিটিংগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে, তাদের আলোচনায় কিছু জিনিস উঠে আসবে, সেগুলো হবে। আমি আবারও বলছি, আমার চাওয়া, তোমার চাওয়া, আপনাদের চাওয়াই এখন কোনো এফেক্ট আসবে না। আগে সরকারের আলোচনা হোক, যারা পদাধিকারী তারা তাদের জায়গায় ফিরে আসুন, বা তাদের জায়গায় নিয়োগগুলো হোক। তারা সেই ডিসিশনটা নিতে 7 থেকে 10 দিন, 15 দিন মিনিমাম টাইম লাগবে। ইতিমধ্যে যদি এর মধ্যে দেখো যে স্কুল সার্ভিস কমিশন হয়তো হতেও পারে, তো এমনটা নয় যে হতে পারে না, মেবি যে দেখা গেল আহ, সরকারি হয়তো, যেহেতু মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের দায়িত্বে এখন রয়েছেন, শিক্ষা দপ্তরের দায়িত্বেও হতেও পারে তো, যে মুখ্যমন্ত্রী বললেন যে কিছু একটা করার জন্য, তাহলে সেটা হবে। তাহলে সেটা তো যাই হোক না কেন সেটা তো আমরা দেখতেই পাবো। আমি বলতে চাইছি যে আমরা জোর করলেই যে কিছু হবে, এই যে অনেকে বলছে কেন চাপ দিচ্ছেন না, এ দিচ্ছেন না, আমরা করলেই যে কিছু হবে এমনটা নয়। যেটা হবে সেটা সরকার করবে। আর একটা বিষয় নিউট্রালি বলছি, দেখুন, ভাগ তো হয়েই গেছে, কেউ না কেউ তো ভাগ হয়েই গেছে। এখানে আমি কি বললাম অন্য কে বললো এতে কারোর ডিপেন্ড করবে না। আসল ব্যাপার হচ্ছে, যে যার নিজের অধিকারের জন্য লড়ছে, আমি কাউকে বোঝাবো বা অন্য কেউ বুঝবে এমনটা হবে না। তো সেই জন্য 10টা থেকে 15টা দিন, ম্যাক্সিমাম 10টা দিন, 10টা দিন ওয়েট করুন না। দেখুন না সরকার কি বলে, কি ডিসিশন নেয়, বা কমিশন নিজে থেকে কিছু করে কিনা। যেটা করবে, যেটা ডিসিশন নেবে, সেটার পরে গিয়ে যদি কারোর মনে হয় এটার সঙ্গে সহমত নন, বা আমি নই, তখন আমরা সেটার বিরুদ্ধে বা সেটার মতো করে লড়াই করতে পারবো তো সকলে। এখন থেকেই তো কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করার কিছু নেই, কারণ এখন কিছু ডিসিশনই নেয়নি। তাহলে সেই সময়টুকু লাগবে। আর যেটা বিষয়, অনেকে বলছে 2025 মনে হয় এবার ক্যান্সেলেশন চাইছে সবাই। মানে আমাদের কথা বলছে অনেকে, অনেকে বলছে যে কিছু একটা পক্ষ হয়তো 2025 ক্যান্সেল চাইছে। দেখো, কে চাইছে না চাইছে
এটা কি, আমি আবারও বলছি, সরকার ছাড়া আমি ব্যক্তি বা আরেকজন সেকেন্ড আরেকজন পক্ষ বা অন্য কেউ কেউ ক্যান্সেল চাইছে বলেই সুপ্রিম কোর্ট ক্যান্সেল, মানে সুপ্রিম কোর্ট বলছি, মানে এসএসসি ক্যান্সেল করে দেবে এমনটা তো হবে না। হবে কি? হবে না। যা করতে হবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করতে হবে, এটা তো ঠিক। 2016 চাকরি ফেরানো হোক, 2025টাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, 2025কে কেউ ক্যান্সেল করতে চাক বা যাই চাক না কেন, সেইটা করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, মানে সুপ্রিম কোর্টে গিয়ে। অতএব এখানে কে বললো, হোয়াটসঅ্যাপে কিছু একটা লিখে দিল, ফেসবুকে লাইভ এসে আমি একটা কি বলে ফেললাম, বা কেউ একটা বলে দিল যে এই আমি ক্যান্সেল চাই, আমি এই চাই এই চাই, এই করতে হবে, এই দাবি নিয়ে যাব, আরে বাবা তাতে কিছু হবে না। করতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে, সোজা কথা। আজকে গভর্নমেন্টকে যদি 2016 প্যানেল ফেরাতে হয়, তাহলে এই 22 লক্ষ ওএমআর দিয়ে হোক, কোনো একটা ভাবে হোক, গভর্নমেন্ট তো নিজে থেকে ফেরাতে পারবে না। গভর্নমেন্টকে সমস্ত তথ্য নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ হয়ে মাধ্যমে যেতে হবে। না হলে আম, যদি সম্ভব হয় যে কোনো বিধানসভা হোক বা লোকসভায়, যেহেতু এখন কেন্দ্র রাজ্য একই শক্তি, আমি কথার কথা বলছি, আমি বলছি না যে এটাই হবে বা কিছু, আমি কথার কথা বলছি যে করলেও তো করতে পারে, যে লোকসভায় হোক বা বিধানসভায় হোক, কোনো বিল পাশ করে, সেটাকেও কিন্তু বিল পাশ করলেও হবে না, সেটাকেও সুপ্রিম কোর্টেই ফেলতে হবে। আমি বলতে চাইছি যে সরকারের কোনো ডিসিশন 7 দিন 10 দিন সময় লাগলেও তাদের পক্ষ থেকে একটা তো কোনো আউটপুট আসবে। সেই আউটপুটটা আমার পক্ষে যেতে পারে, অন্য কারোর পক্ষে যেতে পারে, অন্য কারোর বিপক্ষে যেতে পারে, ততদিন অবধি ওয়েট করাটাই ভালো। ঠিক আছে? তার আগে কারোর হাতে কিছু নেই, কেউ কিছু করতে পারবে না। আর সেকেন্ড কথা, নিজেদের মধ্যে এই যে বিভেদগুলো হচ্ছে 16 25, এই বিভেদগুলো কারোর কোনো হাত নেই, কেউ কিছু করতে পারবে না। আমাকে অনেকে পার্সোনালি হয়তো জিজ্ঞেস করছে বা রাস্তায় দেখা হলেও যে দাদা তুমি কোন পক্ষে আছো। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, ওই সাপে নেউলে সম্পর্ক হয় না, যে যদি কিছু একটা বলে ফেলি তাহলে বিপক্ষ গালি দেবে, আবার আমি যদি এদিক হয়ে বলি তাহলে মানে অন্য পক্ষ গালি দেবে। তো ব্যাপারটা আমাদেরকে সারা জীবন ওই সকাল থেকে রাত অব্দি খেতেই হবে, কিছু করার নেই। আর যদি চুপ থাকি, মানে কোনো পক্ষ সমর্থন করছি না, তাহলে বলবে দু নৌকায় পা দিয়ে চলছো, বেশ ভালোই খেলছো। কিছু করার নেই দাদা, এই এই দায়িত্বে যারা থাকে তাদেরকে এগুলো শুনতেই হবে। তাই মাথা নিচু করে বলছি, শুনে যাচ্ছি, কিছু করার নেই আমাদের। কারণ তোমরা গ্রুপে গ্রুপে তোমরা ঝামেলা করতে পারছো, আমরা ওখানে গিয়ে কিন্তু এই ঝামেলায় অংশগ্রহণ করতে পারি না। আমরা চাইলেও পারি না যে ওখানে গিয়ে কিছু বলবো, যে ঝামেলা শুরু করে দেবো, এটা হয় না। তো একদমই যেটা সঠিক সেটা বলছি। এসএসসি চেয়ারম্যান নেই, সেক্রেটারি স্যার দায়িত্বে রয়েছেন। উনি উনি সম্ভবত এই মানে চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কতটা উনি মানে আমি কাউকে বলছি না, কিন্তু বাস্তব এটাই যে উনি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ঠিক আছে? আহ, মানে মুখ্যমন্ত্রীর যে দপ্তরগুলো এখন মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে,